নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম। এর আগে আমি বকরি গ্রহ নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখেছেন। আজকে আলোচনা যে বিষয়টি নিয়ে করব তা হলো শনি বকরি থাকলে জন্ম ছকে কিরম ফল দেয়, তার প্রভাব কিরকম এবং কি পরিমাণ অর্থ দান করতে পারে। তার কারণ মোট 4টি গ্রহ কিন্তু অর্থ দান করতে পারে জ্যোতিষশাস্ত্রে: শুক্র, শনি, বৃহস্পতি এবং চন্দ্র। তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ, বিপুল পরিমাণ অর্থ যে দান করতে পারে সেই গ্রহটি হলো একমাত্র শনি। 2023-এ যখন শনি বকরি হয়, সে নিয়ে আমি বলেছি যে কোন কোন রাশি লাভবান হতে চলেছে, কোন কোন রাশি ক্ষতির মুখে পড়তে চলেছে, এসব বলা আছে। মোট 5টি গ্রহ বকরি হয়: এই শনি, শুক্র, বুধ, মঙ্গল এবং বৃহস্পতি। বছরে কোন গ্রহ কবার বকরি হয়, কিরম ফল দেয়, সব আলোচনা করেছি। এই 5টি যে গ্রহ বকরি হয় তার মধ্যে 2টি হলো পাপগ্রহ, একটি মঙ্গল এবং দ্বিতীয়টি হলো এই শনি। এবং মঙ্গল পাপগ্রহ সবচেয়ে বেশি পাপ পাপ কর্মের ফল বা পাপের ফল সবচেয়ে বেশি যে গ্রহটি দেয় সেটি হলো শনি। আর এই শনিরই একমাত্র সব থেকে বেশি অর্থদান করার ক্ষমতা রয়েছে। শনি কিন্তু আলটিমেট রেজাল্ট দেয়, এটা মাথায় রাখতে হবে। শনি যা রেজাল্ট, যে কোনো কিছুর রেজাল্ট আলটিমেট দেবে হচ্ছে শনি, কর্মকারক। যে কোনো কাজের রেজাল্ট, ভালো মন্দ যাই দিক না কেন, তা একমাত্র শনিই দেয়। আজকে আলোচনা যেটা করব সেটা হলো, এর আগেও বলেছি, আবারও বলি, যে বকরি শনি লগ্ন থেকে দ্বাদশ ভাবে অবস্থানে কেমন ফল দেয়। যদি কারো জন্মছকে বকরি শনি থেকে থাকে এবং আপনি কোনো খারাপ ফল পেয়ে থাকেন তাহলে অবশ্যই ফোন করবেন। তা শুরু করি প্রথমে লগ্ন ভাব দিয়ে। লগ্ন ভাবে যদি বকরি শনি থাকে তাহলে জীবনে অসন্তুষ্টি এবং অস্বস্তি থাকবে, মনের ভাব কথায় প্রকাশ করতে বাধা থাকবে, সে ভালো করে বলতে পারবে না। যদি কারোর লগ্নে শনি থাকে, বকরি শনি, ছোট বয়স থেকে কঠোর পরিশ্রম করার একটা অভ্যাস তৈরি হয়, জেদি প্রকৃতির হয়, একরোখা এবং দৃঢ় মানসিকতা সম্পন্ন হয়। আর কাজ করার ক্ষেত্রে কিন্তু একটা একনিষ্ঠ ভাব থাকে, মানে কাজের প্রতি মারাত্মক ফোকাস থাকে, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয়, ফলে বাস্তববাদী হয়ে ওঠে। আর আবেগ অনুভূতি একটু কম থাকে এদের, যাদের লগ্নে বকরি শনি থাকে আবেগ অনুভূতির ধার ধারে না এরা। আবেগ অনুভূতি যেহেতু এদের কঠোর পরিশ্রমী এদের একমাত্র উন্নতির চাবিকাঠি, কে কি বলছে, কার দ্বারা কি আবেগ, এইসব এরা মাথায় রাখে না। এটা হচ্ছে লগ্নভাবের ফল। যদি ভালো অবস্থানে থাকে, জাতক প্রভূত অর্থের মালিক হয় এবং প্রচুর সমাজে প্রচুর নাম ডাক প্রতিপত্তি হয়ে থাকে তার। এবারে আসবো দ্বিতীয় ভাবে। জন্মছকের দ্বিতীয় ভাবে বকরি শনি থাকলে পারিবারিক সুখ থাকেই না বলতে গেলে, আর্থিক অনটন ভোগ করতে হয়। আর জীবনের মাঝামাঝি সময়ের পর থেকে প্রচুর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসে এদের। তবে এই সাফল্য নির্ভর করবে চতুর্থ এবং অষ্টম ভাবে গ্রহের অবস্থানের উপর। চতুর্থ অষ্টম ভাবে যদি পাপগ্রহ থাকে একরকম ফল হয়, যে শুভ গ্রহ থাকলে ফল অন্যরকম হবে। কথার মাধ্যমে শত্রু বাড়তে পারে দ্বিতীয় ভাবে যদি বকরি শনি থাকে। আর দাঁত এবং মুখের কোনো রোগে কষ্ট পেতে হয়, এটা কিন্তু বারংবার হয়। দাঁতের রোগ এবং মুখের রোগ এদের প্রায়শই ঘটতে দেখা যায়। আর যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা শুভ গ্রহ থাকে, যদি প্রভাবিত হয় সেই শনি, তাহলে জাতক প্রচুর অর্থের মালিক হতে পারে, জাতক বা জাতিকা জানি থাক। এবারে আসি তৃতীয় ভাবে। তৃতীয় ভাবে বকরি শনি একনিষ্ঠ ও কঠোর পরিশ্রমী করে তোলে। একনিষ্ঠা তার যে থাকে কর্মের মধ্যে এবং পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনের নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, প্রচুর অর্থের মালিক হয়। নিজের কথা বা ব্যক্তিত্ব সবার সামনে ফুটিয়ে তুলতে পারে না এরা। আর তবে পরিবারের প্রতি খুব দায়িত্বশীল হয়, ডিভোটি হয়। জাতক জাতিকার ভাই বোন হয় না, যদিও বা হয় তাদের ক্রনিক কোনো রোগের সম্ভাবনা থাকে বা তারা বেঁচে থাকার সম্ভাবনা খুব কম থাকে। এরকম বহু ক্লায়েন্ট আমার আছেন যাদের এই বকরি শনি তৃতীয় ভাবে রয়েছে, তার ফল একদম এরকমই। তারা প্রচুর এই তৃতীয় ভাবে থাকলে কিন্তু খুব ভালো হয় একটা দিকে, যে অর্থের মালিক হয়, মারাত্মক অর্থের মালিক হয়, তারা প্রচুর প্রচুর অর্থের মালিক হতে পারে। আর চতুর্থ ভাবে বকরি শনি থাকলে
মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব ভালো থাকে। চতুর্থ ভাব যেহেতু মায়ের স্থান, মন, মাতা, তা মায়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো হয়। কিন্তু মায়ের কোনো ক্রনিক রোগ থাকে যেটা সহজে সারে না। মায়ের টেনশন চিন্তা খুব বেশি থাকে, উদ্বেগ বেশি থাকে, অ্যাংজাইটি থাকে মায়ের মধ্যে। আর এই চতুর্থ শনি কর্মজীবনকে ভীষণভাবে প্রভাবিত করে, কিন্তু কি করে না, প্রমোশন বা বদলিতে বাধার মুখে পড়তে হয়। তবে জাতক জাতিকা সকলের প্রিয় হয়। যারা চাকরি বা ব্যবসার সূত্রে বিদেশে থাকেন তাদের জন্য কিন্তু চতুর্থে শনি খুব একটা শুভ নয়। বক্রী শনি শুভ নয়, চতুর্থে বক্রী শনি কিন্তু শুভ নয়। চতুর্থে শনি থাকাও খুব একটা ভালো নয় জন্মছকে চতুর্থে। যাই হোক, বক্রী শনি তো আরো শুভ নয়। নানান রকম বিদেশে নানান রকম অসুস্থতায় ভুগতে পারে বা প্রতারণার শিকার হতে পারে, অর্থ সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হতে পারে। এবার আসি পঞ্চম ভাবে বক্রী শনি যদি পঞ্চম ভাবে থাকে, যা কিছু শুভ ফল সব নষ্ট করে দেয়। পঞ্চম ভাবে যা কিছু শুভ ফল, যেমন কি সন্তান সুখ থাকে না, প্রেম, প্রীতি, বুদ্ধিমত্তা, শিক্ষা, প্রতিভা, যেটা ইনটিউশন পাওয়ার বা প্রতিভা, নিজস্ব জন্মগত একটা প্রতিভা থাকে, সেগুলো থাকে না। মানসিক আনন্দ, স্বাধীন পেশা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করে। শেয়ার, ফাটকা, জুয়া বা প্রভৃতি থেকে কিন্তু প্রতারণার সম্ভাবনা থেকে ক্ষতির মুখে পড়তে হয়, দেউলিয়া হয়ে যেতে পারে যদি পঞ্চমে বক্রী শনি থাকে। যদি বৃষ বা তুলা রাশি পঞ্চম ভাব হয়, তবে কোনো শিল্পকলার প্রতি কিন্তু আগ্রহ থাকতে পারে। এটা কিন্তু ঘটে, এটা বহু ঘটতে দেখেছি পঞ্চম ভাবে বক্রী শনি থাকলে। আসি ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে বক্রী শনি জাতক জাতিকা অবৈধ এবং অনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়ে। বিভিন্ন শারীরিক সমস্যা দেখা যায়। তবে সাংগঠনিক দক্ষতা খুব ভালো হয়, ভালো থাকে বলে এটা কি হয়, অনেকে নেতা মন্ত্রীও হতে পারে যদি ষষ্ঠভাবে স্ট্রং পজিশনে, স্ট্রং অবস্থায় থাকে। তুলা বা কুম্ভ যদি ষষ্ঠ ভাব পড়ে, তুলা রাশি বা কুম্ভ রাশি যদি ষষ্ঠ ভাব হয়, যেমন বিষলগ্ন বা কন্যা লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু হয়। এই ষষ্ঠ ভাবটা কিন্তু বৃষলগ্নের ক্ষেত্রে তুলা ষষ্ঠ ভাব পড়বে, আর কন্যা লগ্নের ক্ষেত্রে কুম্ভ ষষ্ঠ ভাব পড়ে। তা এটা যদি হয় তাহলে কিন্তু খুব ভালো। এরা কিন্তু উচ্চপদস্থ কোনো অফিসারও হতে পারে, নেতা মন্ত্রীও হতে পারে। আর তবে সময় সময় খুব আক্রমণাত্মক এরা হয়ে উঠতে পারে, আর এরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয়। আর এই জাতক জাতিকা যদি ষষ্ঠে বক্রী শনি থাকে, কারোর জন্মছকে যদি থেকে থাকে, তা কিন্তু শত্রু বিজয়ী হয়। শত্রুরা এদের চট করে পরাস্ত করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। আসবো সপ্তম ভাবে। সপ্তম ভাবে বক্রী শনি দিগ্বল প্রাপ্ত হয়, তবে বক্রী থাকলে দীর্ঘস্থায়ী কোনো সম্পর্কে ভাঙন ধরতে পারে। যেরকম সাংসারিক জীবনে সাংসারিক সুখ থাকে না। যদি সপ্তমপতি দুস্থানে, অর্থাৎ 6, 8, 12, এটাকে দুস্থান বলা হয় জ্যোতিষে। তা এই সপ্তমপতি যদি দুস্থানে থাকে, 6, 8, 12-তে থাকে, তাহলে অনুরাযোগ তৈরি হয়, অর্থাৎ জাতকের বিবাহ নাও হতে পারে। তবে এই যোগ যদি অনুর্বর রাশিতে হয় তাহলে সম্পূর্ণ অনুরাযোগ। অনুর্বর রাশিতে যদি ঘটে তাহলে সম্পূর্ণ অনুরাযোগ, যদি তা না হয় তবে সম্পূর্ণ অনুরাযোগ নয়, তাহলে দেরিতে হলেও কিন্তু বিবাহ হয়, তবে সেই বিবাহ সাধারণত সুখকর হয় না। জাতকের সঙ্গে তার স্ত্রীর বনিবনা থাকে না, বা স্ত্রীর এমন এমন কার্যকলাপে তারা জাতক অনেক ক্ষতির মুখে পড়তে পারে। এবার আসবো অষ্টম ভাবে। অষ্টম ভাবে বক্রী শনি অশুভ ফলদায়ী হয়। অষ্টম ভাবে শনি দীর্ঘায়ু করে, তবে ফল খুব একটা ভালো দেয় না। পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দেয়। আর মামলা মোকদ্দমা যাদের থাকলে পরে সেটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তার ফয়সালা হয় না, সমাধান হয় না, দীর্ঘদিন ধরে একটা জিনিসই ঘটতে থাকে। আর সবার সাথে মিলেমিশে চলার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। পার্টনারশিপ ব্যবসা যারা করে, এই অষ্টমভাবে যদি শনি থাকে তাদের পার্টনারশিপ ব্যবসা করা উচিত নয়। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু ক্ষতি হতে পারে, ব্যবসা নষ্ট হতে পারে, প্রচুর ক্ষতি হয়, আর্থিক ক্ষতির মুখে কিন্তু পড়তে হয়। আমি অনেক এরকম দেখেছি যারা দেউলিয়া হয়ে গেছে, কোটিপতি ছিল, ব্যবসা করতে গিয়ে দেউলিয়া হয়ে গেছে। যাই হোক, আর আন্তরিক সম্পর্ক বা যৌন কামনা প্রকাশে বাধা সৃষ্টি হয়, ফলে সাংসারিক সুখ একেবারেই থাকে না। তবে অষ্টমে বক্রী শনির প্রভাবে জাতক জাতিকা প্রাচীন এবং গতানুগতিক যে ধারা, যে পদ্ধতি, সেগুলো পরিবর্তন করে নতুন পথ এবং পদ্ধতি প্রবর্তন করতে কিন্তু সক্ষম হয়। আর মানসিক দুশ্চিন্তা, উদ্বেগ, অহেতুক অপমান কম বেশি সারা জীবন লেগে থাকে যদি অষ্টম ভাবে বক্রী শনি থাকে। তবে দীর্ঘায়ু হয়। অষ্টম ভাবে বক্রী শনি বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘায়ু হয়। আর নবম ভাবে বক্রী শনি থাকলে ভাগ্যোন্নতিতে বিলম্ব হয়, দেরি হয়, উন্নতিতে দেরি হয়। আর উপযুক্ত গুরু সঙ্গ
পেলে এবং অন্যান্য গ্রহের অবস্থান যদি ভালো থাকে তাহলে শেষ জীবনে কিন্তু সন্ন্যাসী হতে পারে যদি নবম ভাবে বক্রী শনি অবস্থান করে। এই বক্রী শনিকে যদি পাপগ্রহ দৃষ্টি দেয় তাহলে জাতক জাতিকা একগুঁয়ে প্রকৃতির হয়, দায়িত্ব জ্ঞানী হয়। কিরকম না, অন্যের চিন্তা ভাবনাকে একেবারেই গুরুত্ব দেয় না, নিজের মতকেই শ্রেষ্ঠ মনে করে, যার ফলে কি হয় এরা অনেক বাধার মুখে পড়ে, অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অন্য যেটা বলছে সেটা মেনে নিতে এদের বাধা থাকে, এরা সেটা মানতে পারে না। আর এই নবমস্ত বক্রী শনি যদি শুভগ্রহ দ্বারা দৃষ্টি হয় তাহলে জাতক জাতিকা বড় মাপের ধর্মযাজক হতে পারে, ধর্ম প্রচারক হতে পারে, বা খুব ভালো নাম করা দার্শনিকও হতে পারে। আসি দশম ভাবের ক্ষেত্রে। দশম ভাবে বক্রী শনি থাকলে পরিশ্রমী ও কর্মঠ হয়, খুব পরিশ্রম করতে পারে, এরা খুব কর্মঠ হয়, কর্ম সংক্রান্ত বিষয় কিন্তু দুশ্চিন্তা লেগে থাকে, তবে কর্মজীবনে সফলতা লাভ করে। সে যে কর্মই করুক না কেন উচ্চ পদে উঠতে সমর্থ হয়, উচ্চ পদে আসীন থাকে। এবং দশমস্ত বক্রী শনি অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হলে নিজের পদকে পদের অপব্যবহার করে নানান রকম অপকর্মে কিন্তু জড়িয়ে পড়তে পারে, যার ফল তাকে ভোগ করতে হয়। শনি, আমি আগেই বলেছি, শনি কিন্তু আলটিমেট রেজাল্ট দেয়, যার ফলে কি হয় যে যেরকম কর্ম করবে তার সেরকম রেজাল্ট ফল সে দেবে। আসি একাদশ ভাবে। একাদশ ভাবে শনি বক্রী হয়ে অবস্থান করলে পরিশ্রম ও কষ্ট করে আয় করতে হয়, ভীষণই পরিশ্রম এবং কষ্ট করতে হয় মানে অর্থ রোজগারের জন্য। পরিশ্রম অনুযায়ী কিন্তু আয় কম হয়, যতটা পরিশ্রম করবে তার থেকে আয় তুলনায় অনেক কম হয়। আর জাতক জাতিকা একটু লাজুক প্রকৃতির হতে পারে, একগুঁয়ে, জেদি, আর বন্ধু বান্ধব বা ভাই বোনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো হয় না, খুব একটা ভালো থাকে না, স্বাভাবিক থাকে না, আর দীর্ঘকালীন রোগ ভোগ করতে হয়। আর যদি একাদশত বক্রী শনি বৃহস্পতির দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় তাহলে এই অশুভ ফল কিন্তু অনেক কমে যায়। তবে একাদশে শনি, বক্রী শনি কিন্তু খারাপ ফল দেয় না, যদি তুলা, মিথুন বা কুম্ভ রাশিতে হয় তাহলে কিন্তু খুব ভালো ফল দেয়, অন্য কোনো রাশিতে হলে কিন্তু অত ভালো ফল দেয় না। আর আসি দ্বাদশ ভাব, সর্বশেষ দ্বাদশ ভাবে থাকলে কি হয়, দ্বাদশ ভাবের বক্রী শনি ব্যয় বৃদ্ধি ঘটায়, প্রচুর পরিমাণে ব্যয় হতে পারে, জাতক জাতিকা অর্থ কষ্টে ভোগে, এমন একটা সময় এত অর্থ খরচ করে ফেলে যার ফলে কি তার অর্থ নষ্ট হয়ে যায়, যার প্রয়োজনের সময়তে সেই অর্থ আর পায় না, যার ফলে কি হয় তাকে প্রচুর কষ্ট করতে হয়, অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে তার ঝামেলা থাকে, ঋণগ্রস্তও হতে পারে, বন্ধু বান্ধবের দ্বারা প্রচুর ক্ষতি হয়, এদের প্রচুর গুপ্ত শত্রু থাকে, এরা ঘুরে বেড়াতে খুব ভালোবাসে যাদের দ্বাদশে শনি, বক্রী শনি থাকে। তবে আধ্যাত্মিক কাজকর্মের প্রতি যদি এরা মনোনিবেশ করলে কিন্তু জীবনে প্রচুর উন্নতি করে। আর দ্বাদশে বক্রী শনি জেল হাজতও ঘটিয়ে দিতে পারে। তবে মিথুন, তুলা এবং কুম্ভ রাশিতে যদি ঘটে তাহলে কিন্তু এই ফলের অনেক তারতম্য ঘটতে দেখা যায়। তা আপনারা প্রচুর ফোন করেন, আসেন, অনেকে অনলাইন প্রেডিকশন করার, তা আমার একটাই কথা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, পরে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আসবো। ধন্যবাদ।